কি করলে কি হয়? বইয়ের নাম কি? কি করলে কি হয়? কি করলে কিছুই হয় না, ছাই হয়, শিরক হয়। আপনি পড়ে দেখেন, কোনো কথা সেখানে ঠিক নেই। কলমে ওইসব মিথ্যে কলমের বিরোধিতা করার জন্য আমি মুখেও দিয়ে একটা কথা বলেছি। তার মধ্যে একটা বলেছি যেটা আপনার শতদিনের জানা আছে। বইয়ের নাম মুকশেদুল মুমিনিন। এ বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ঠিক নয়, মানে যেই দেখে সেই পড়তে চায়। কি লেখা আছে এখানে? তুমি এটাকে হাসি দিয়ে প্রকাশ করো না, এটাকে ব্যথা দুঃখ দিয়ে প্রকাশ করো। তোমাকে এই বই সংশোধন করতে হবে। সেখানে তিনি হেডলাইনের পরে লিখছেন যে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। একবারে সব কথাগুলি কোরআন মাজিদের সরাসরি বিপরীত, বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। মুসলমানের আকীদাকে নষ্ট করার জন্য পুরো আলোচনাটাই ভাবে লিখে রেখেছে। যত মিথ্যা কলম আছে, যত মিথ্যা বক্তব্য আছে, মানুষের যে আকীদা আদর্শের পরিবর্তন হয়েছে, এইগুলোকে সংশোধন করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে, সম্ভবপর চেষ্টা চালাচ্ছি যেন জাতির সামনে ভুল না করি। যার কারণে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কুকুর, শ্রীগাল, পশু প্রাণী, গরু ছাগল তার নীতি থেকে ফিরে আসতে পারে না, কিন্তু মানুষই পারে। জর্দা তামাক ছেড়ে দিতে মানুষই পারে। কতবার আপনাকে বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। বলাটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ লা তাদখুলুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। যদিও কুষ্টিয়া, মেহেরপুরে তামাকের চাষ হয়, তামাকের চাষ ছেড়ে দিতে হবে। 2, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও দায়ুস আল্লাযী ইউকরি ফি আহলি আল খাবাসা, দায়ুস জান্নাতে যাবে না যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে। বাপ চলে গেছে 3 চিল্লে 4 মাসে লন্ডনে আছে, তাসবিহ পিটছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে ধর্ম দেখাচ্ছে। এর নাম ধর্ম নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল ইমামুর রাজুলের রায়না মাসউলুন রায়াতি, যারা দেশের নেতা, তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, পিতা, ছেলের বাপ, মেয়ের বাপ, বৌমার শ্বশুর, একে তার বিচারের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে শক্তভাবে মুখামুখি কঠোর জবাব দিতে হবে। অল মারাতু রাহিতুন ফি বাইতি যাওজিহা, বাড়িতে ছেলের মা, মেয়ের মা, বৌমার শাশুড়ি, এই মহিলাকে তার বাড়ির নেতৃত্ব সম্পর্কে একবারে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে বিচারের মাঠেও সফল হতে পারবে না, তাহাজ্জুদ টিকবে না। এই রহস্য কোনোদিন আপনাকে আমি বুঝাতে পারলাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, সবাইকে আল্লাহর নবী বললেন যে আমরা এখন মদিনায় ঢুকবো না, যুদ্ধ করে আসছি, আমরা এখানে রাত্রে থাকি, সকালে আমরা নিজ নিজ বাড়িতে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল ওই অনুমতির সাথে কিছু কথা বলতে লাগলেন যে হাল্লা বিক্রানা সাইয়্যিবা, তুমি যে বিবাহ করেছ,
তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন ফিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রান্ত তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন। এখন জাবের কি বলছেন শোনেন। জাবের বলছেন আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন, 9 জন মেয়ে রেখে আমার 9টা বোন। অন্য এক বর্ণনা রয়েছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6টা মেয়ে রেখে আমার 6 জন বোন। আমি চাইনি আমার বোনের মতো বয়সের একটা মেয়েকে বিবাহ করতে, আমি এমন মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে তুয়াদ্দে বহন না এদের শিষ্টাচার দিতে পারবে, অতুয়াল্লে বহন না এদের বিদ্যা দিতে পারবে, অতুরাজ্জাল হন না এদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে, অত্যাকুমা আলাইহিন না যে এদের সামনে পাহারা দিতে পারবে, আমার বোনদেরকে পাহারা দিতে পারবে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। আমি এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। তার মুখের ভাষা আরবি আপনাকে শোনালাম। ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দায়ী। মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুহু ইউহাব্বিদানা হিমানাজ্জিসানিহি ওয়া ইউনাসরানিহি। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়। 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। দাড়ি ছেড়ে দিতে পারবে, চাঁচবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। টাকনুর নিচে প্যান্ট পরবে না, উপরেই পরবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো টাকনুর নিচে প্যান্ট পরলো কেন? দাড়ি চাঁচলো কেন? দোকানে বসে আড্ডা পিটলো কেন? সুদ ঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বাপ মা করতে বলেছে এই জন্য। মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন? এখন ক্লাস 10-এ পড়ে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নেই। এর জন্য জবাব আমি দিব, ওই কাপুরুষ বাপে দিবে। আমি দিব কেন? জন্ম আমি দিয়েছি, জন্ম আপনি দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন। আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেমেয়ের, এই বাড়ির পাহারাদার আপনি, জবাব আপনাকে দিতে হবে। এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী, আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ভুল বুঝিয়েন না, কথা আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেক দিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল 2টার সময়, আজকে এসেছে 2:30টার সময়। ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিল, সলাত নামাজ পড়বে, এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে। দায়িত্ব আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে, আম্মু প্রতিদিন 2টায় আসো, আজকে 2:30টায় আসলে 1 ঘন্টা লেট করলে কেন? এটা রহস্য আগে বের করতে হবে, তারপরে কোনো কথা। এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তার নাম মা। মায়ের কারণে এই সংসার, এই পরিবার ভুল পথে গেছে, বাপের কারণেই এই সংসার, এই পরিবার ভুল পথে গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, নিজেকে দেখিয়ে চলতো, এভাবে তোমরা চলো না, এটা আল্লাহর আদেশ। যারা এভাবে চলছে রাস্তাঘাটে, কলেজ মাঠে, যে কোনো জায়গায়, এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন আন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। পৃথিবীর মুসলিম পুরুষ শুনে রেখো, তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে, এটা আল্লাহর আদেশ। বাইরে যাওয়া লাগতে পারে, মেডিকেলে হাসপাতালে যাওয়া লাগতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত,
তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল খুদুরে ইয়াউমাল ইদাইন ইলাল মুসাল্লা। আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন, শোনো, সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে। ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই, যারা ঋতুবতী, যাদের হায়েজ হয়েছে, যারা যুবতী, এদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি আদেশ। উম্মু আতিয়া বলছেন, আরো কথা তিনি বললেন, এসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম ওই কাব্বিরনা মান নাস। এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ইমামের বক্তব্য শুনবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ঈদের মাঠে যাবে, সালাতের সময় পৃথক হয়ে থাকবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, ইমামের বক্তব্য শুনবে, এই জন্য যেতে হবে, যেতে বাধ্য। তখন আমাদের একজন বলল, আল্লাহর নবী, ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কোনো মহিলা এমনও আছে যার চাদর নাই, বাইরে যাওয়ার মতো চাদর নাই, তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেতুল বেসাহা সাহেবাতুহা মিন জিলবাবিহা, ওর সাথী, ওর বান্ধবী, ওর কোনো দিনী বোন তাকে চাদর দিবে, তাহলে আরেকজনের চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বুখারী মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি? যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহর নবী বলছেন। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে, কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে, তাহলে অন্তরাল আট থেকে কথা বলো, অন্তরাল আট থেকে লেনদেন করো। যালিকুম আথারলে কুলুবিকুম কুলুবিহিন্না, অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও পবিত্র থাকবে, তার অন্তরটাও পবিত্র থাকবে। তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না, তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না। তুমি তো দেখতেই পাচ্ছ না, তো মন্তব্য করবে কি করে? এটা আল্লাহ বলছে। তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? একটু 1 মিনিট, এই ছেলে বসো, দয়া করে কোনো দিনই ভাই বোন আমাকে কাজ দেখাবেন না, আপনার কোনো জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না, দয়া করে, আপনাকে আমি অনেক ভালোবাসি। এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয়, কিছু কথা শোনাও মানার জন্য। আমি আপনার ভালোবাসাতেই এসেছি। যদি মানুষের কথার কারণে প্রোগ্রাম বাদ দিতাম, তাহলে এইখানে আর অন্তত আমি আব্দুর রাজ্জাক আসতাম না। কিন্তু মানুষের কথা কে কি বলল, এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি। কে কোন বক্তব্য দিল, এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি। কে আমাকে গালি দিল, কে আমাকে পয়সা দিল না, এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি। ওই পর্যন্তই শেষ। আমি তো বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে পথ খরচ পাথেওর কথা বলিনি। কে যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে একদিন পথ খরচ পাথেওর কথা বলেছিল, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। আমি তো মানুষকে বলেছি, মানুষ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব তার পরিচয়টা আমাকে বলেছেন, আমি আমার জীবনে কোনোদিন মানুষকে পরিচয় দিইনি। জোর করে চাপ দিয়ে বলেছে যে আপনার নামটা তো বিজ্ঞাপন পোস্টারে লিখতে চাচ্ছি, কিভাবে লিখবো? চাপ দিয়েছে যখন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি দীর্ঘ 32 বছরে কোনোদিন বেশি বলিনি। প্রমাণ করতে হবে কাউকে যদি বলে থাকি। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাচ্ছি। আল্লাহ তুমি সাক্ষ্য, আল্লাহ তুমি দেখছো, মানুষের অন্তরকে তুমি জানো। সত্য সত্যই যদি এই দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই, মানুষকে পরকালমুখী করতে চাই, তাহলে তুমি এই কথাগুলি মানুষের জন্য গ্রহণীয় হিসাবে কবুল করো। মানুষ যেন এইসব কথা মেনে চলার চেষ্টা করে, এটাই তোমার কাছে আশা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, ক্ষমতাধর তুমি, আজিজ তুমি, পরাক্রমশালী,
তোমাকে কেউ ঠেকাতে পারে না। কাবি শক্তিশালী তুমি, ফালুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তাই তুমি করতে পারো। আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, পরোয়া করনি তুমি। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছো, পরোয়া করনি তুমি। লূত আলাইহিস সালামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মাটির নিচে ডুবিয়ে দিয়েছো, পরোয়া করনি তুমি। তুমি বড় শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে ভিক্ষা কামনা করছি, তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্তরাল আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে। এইটা বলতে গিয়ে একটা কথা বলি। আল্লাহর নবী এতেকাফে ছিলেন। আল্লাহর নবী এতেকাফে ছিলেন, তখন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য, পরামর্শের জন্য। তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে। তো আল্লাহ রাসূলও সাথে সাথে স্ত্রীর সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগিয়ে গেলেন। দুইজন মানুষ চোখে পড়ল। চট করে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী। তখন সাহাবী দুজন বলছেন, সুবহানাল্লাহ, আপনি এই কথা বললেন কেন? আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বা কে? এই মহিলা কেন রাসূলের কাছে আসলো? খারাপ সম্পর্ক নাকি? এইটা কি আমরা মনে করব? সুবহানাল্লাহ, আপনি এটা মনে করলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে, এটা আমি বন্ধ করে দিলাম। আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী, তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে, এইটা যে কে, মহিলাটা যে কে, এইভাবে একাই মহিলা আসলো কেন, রাসূলের সাথে তার কি সম্পর্ক? এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত। শয়তান যেন বোকা বানাতে না পারে, সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সাফিয়া। শয়তানকে সুযোগ দিলে ঈমান আমান হারিয়ে যাবে, এ কথাই ঠিক। শয়তান ভিতরে চলতে পারে। শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা, তুই হচ্ছিস রাজিম, বিতাড়িত হয় এখান থেকে, চলে যা, তখন শয়তান বলছে চলে যাব বটে, কয়েকটা সুযোগ দিতে হবে। এক, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, কোনোদিন যেন মরণ না হয়, ইবলিস বলছে। তা আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে। তখন ইবলিস বলছে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। ইবলিস বলছে, আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব, আমি ওকে ভ্রান্ত করেই ছাড়ব। আমি কেন একাই জাহান্নামে চলে যাব? আপনার রহমত থেকে চলে গেলাম, আমি একাই চলে যাব? আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়েই যাব, ওদের ভ্রান্ত করেই ছাড়ব। তখন আল্লাহ বলছেন, ইবলিস শোনো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, মনে রেখো ইবলিস, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব। আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে যারা কাজ করছে তাদের কাজ করতে দাও, তুমি মুখ খুলো না। আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। খুব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন, কোনো সময় কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না। আমি আপনার জন্য এসেছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত হবেন।
আমাদের সামনে পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে। আল্লাহ তাআলা আমাদের সামনে এসে বলবেন, ইয়া আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ, যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না করে থাকো, শিরক ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে দেব। কাজেই ইবলিশ আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন। তাহলে আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে পাপী। ও খায়রু খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে। মহান আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে। এই মেয়ে, এই শোনো, কথা বলছো কেন? তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে, বিলিয়ে দিতে হবে না। এই কথাটার সাথে একটু পরে একটা কথা আসবে, ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যায়ও না। ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো। মহান আল্লাহ বলছেন, আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। ওয়া ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। এটা আল্লাহ বলছেন। তোমার সৌন্দর্যতা কি বলো তো? তুমি কি বুঝো? তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হওয়ার এটা দিক, তাহলে এটা ঢেকে রাখতে হবে। তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো, মানুষে দেখবে তোমাকে ভালো লাগে, তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক। মেয়েদেরকে নখে, হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে, এ কথাই ঠিক। মেহেদি দিতে হবে, এ কথাই ঠিক, জরুরিভাবে দিতেই হবে, দিতে বাধ্য। কেন? একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন, তো মহিলার হাতে মেহেদি ছিল না। আল্লাহ রাসূল হাতটার নিন্দা করে বললেন, আমি আদর রাজুলান আমিমরা, এই হাতটা মহিলার হাত না পুরুষের হাত? পুরুষের হাত তাই তো মেহেদি নেই, মহিলার হাত তাই তো মেহেদি আছে। পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে, কি দিয়ে? মেহেদি দিয়ে। পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিবুর রিজালে মা জাহারা লাউনুহা মা জাহারা রিহুহা, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে, এটাই ঠিক। চাঁপায় নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। লেপা পোঁছা বুঝেন? তাকে সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। মেহেদি তার হাতের নখে থাকবে, পায়ের নখে থাকবে, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব